What a football night for football fans. Like seriously ভাই, what a football night. So ভিডিওর প্রথমে আজকে তোমাদের স্কোর লাইনগুলো বলে দেই যে কোন টিম কত গোল স্কোর করছে। লাইক সিরিয়াসলি ভাই, এত পরিমাণের গোল হয়েছে আজকে। বার্সেলোনা এগেইনস্ট অলিম্পিয়ানো 6-1, আর্সেনাল ভার্সেস অ্যাটলেটিকো মাদ্রিদ 4-0, পিএসজি ভার্সেস লেভারকুসেন 7-2, নিউক্যাসল ভার্সেস বেনফিকা 3-0, পিএসভি ভার্সেস নেপোলি 6-2, ম্যান সিটি ভার্সেস ভিলারিয়াল 2-0, ইন্টার মায়ামি ভার্সেস ইউনিয়ন 4-0। লাইক সিরিয়াসলি ভাই, এইগুলা কি চলতেছিল আজকের ম্যাচে। লাইক আজকে যারা একটু সবগুলা ম্যাচ দেখার একটু একটু করে ট্রাই করতেছিল, অগত আজকে 12টা বাজছে ভাই, টোটালি 12টা বাজছে। লাইক কতক্ষণ পর পরই নোটিফিকেশন আসতেছিল, এই জায়গায় গোলেছে, ওই জায়গায় গোলেছে, এদিকে দৌড় দাও, ওদিকে দৌড় দাও। আমি নর্মালি দুইটা করে ম্যাচ দেখতে পারি। সো আমি ম্যাচ দেখতেছিলাম আর্সেনাল ভার্সেস অ্যাটলেটিকো মাদ্রিদ এন্ড ম্যান সিটি ভার্সেস ভিলারিয়াল। তো এই দুজনের ম্যাচ দেখতেছিলাম, আর আনফরচুনেটলি এই দুইটা ম্যাচে সব থেকে কম গোল হয়েছে। হ্যাঁ, বলতে পারো যে বেনফিকা সবচেয়ে বেশি কম গোল হয়েছে, বাট আর্সেনাল ভার্সেস অ্যাটলেটিকো মাদ্রিদ ওয়াজ এ হারাম বল ম্যাচ, টোটালি হারাম বল ম্যাচ। আমি এটা আগে থেকে এক্সপেক্ট করছিলাম যে দোনো টিম আজকে হারাম বল খেলবো, এন্ড ফার্স্ট হাফে আমরা তাই দেখতেছিলাম, কোনো গোল হইতাছিল না। অন্যদিকে সবগুলা টিম, লিটারালি সবগুলা টিম গোল স্কোর করছিল, বাট এই জায়গায় কোনো গোলই হইতেছিল না ভাই। আমার এত রাগ উঠতেছিল, এত ফ্রাস্ট্রেটেড ফিল করতেছিলাম। কতক্ষণ পর পর নোটিফিকেশন পাইতেছিলাম যে পিএসজি গোল করতেছে, লেভারকুসেন গোল করতেছে, পিএসজি রেড কার্ড, লেভারকুসেন রেড কার্ড। আমি তো ভাই পুরো রাগ হয়ে গেছিলাম, বাট আফটার হাফ টাইম আর্সেনাল টোটালি চেঞ্জ দেয়ার ফেসেস। লাইক সিরিয়াসলি 30 মিনিটের মধ্যে 4টা গোল, এত পরিমাণে ডমিনেট করছে তারা। লাইক অ্যাটলেটিকো মাদ্রিদরা ওরা চান্সও দিতেছিল না নিজের বক্সে বল আনার, এন্ড যতবারই আনতাছিল তো অ্যালভারেজ ওয়াজ ফিনোমিনাল। ও অনেক সুন্দর সুন্দর শট নিতেছিল, বাট ওর দুর্ভাগ্য যে বারকিতে লাগতেছিল। অ্যালভারেজ এমন একটা টিমে খেলতেছে যে ওর ট্যালেন্টটা পুরোপুরি ওয়েস্ট হইতাছে। অ্যালভারেজ এমন একটা প্লেয়ার, ও যদি কোনো একটা বড় টিমে খেলতো লাইক রিয়াল মাদ্রিদ, লিভারপুল, বার্সেলোনা, ম্যান সিটি, হি উড হ্যাভ শাইন্ড রাইট নাও। কারণ ওকে এখন কম্পেয়ার করতে তোমরা হাল্যান্ড, এমবাপ্পে, কেন, ওদের সাথে কম্পেয়ার করতে, ওর এতটা পোটেনশিয়াল আছে। বাট অ্যাটলেটিকো মাদ্রিদে যে ওর পোটেনশিয়াল পুরোটা ধ্বংস করতেছে, লাইক টোটালি ধ্বংস করতেছে। অ্যাটলেটিকো মাদ্রিদের প্লেয়ার ওরে সাপোর্টই দিতে পারতেছে না। সো আফটার হাফ টাইম Arsenal just totally destroyed Simeone's Atletico Madrid, and Simeone ইমোশনাল ফেস হয়ে গেছিল ম্যাচের মধ্যে। দেখে একটু ইমোশনাল ফিল করছি, যেহেতু একজন আর্জেন্টাইন এন্ড আমি আর্জেন্টিনাকে ভালোবাসি। সো হ্যাঁ, একটু হলেও ইমোশনাল ফিল করতেছিলাম, বাট ইট ইজ হোয়াট ইট ইজ। এন্ড অন্যদিকে আমি সেকেন্ড ম্যাচ যেটা দেখতেছিলাম ওটা হচ্ছিল ম্যান সিটি ভার্সেস ভিলারিয়াল, যেটার মধ্যে সবচাইতে কম গোল হয়েছে 2-0, and Man City was totally dominating the whole match. Villarreal সহজে কোনো চান্স পাইতাছিল না, চান্স পাইলেও ডোনারুমা ইজিলি ঠেকা দিতে পারতাছিল। এন্ড হাল্যান্ড ভাই, এই পোলাটা কি করতেছে হাল্যান্ডে। এ পর্যন্ত এই সিজনে টোটাল 14 ম্যাচ খেলছে, 14 ম্যাচে 24 গোল, 2টা অ্যাসিস্ট। এন্ড মজার ব্যাপার হইতেছে এই পর্যন্ত ও একটা পেনাল্টি গোলও করে নাই, 0 পেনাল্টি গোল। বুঝতে পারতাছো, ইটস টোটালি ইনসেন। ইভেন হ্যারি কেন, এমবাপ্পে, ওদের দুজনকে ওর সাথে কম্পেয়ার করবা, ওরাও পেনাল্টি নিছে 3 থেকে 4টা। বাট হাল্যান্ড ইজ অন এ ডিফারেন্ট লেভেল। সবাই বলতেছিল যে কেডিবি গেলেগা, হয়তো হাল্যান্ডের কোনো কিছু করার নাই, কেডিবির কারণে হাল্যান্ড চলতেছে। বাট হাল্যান্ড হ্যাজ প্রুভ এভরিওয়ানস রং। কারণ কেডিবি এই সিজন গেছে, এমন না যে আগের সিজন গেছে, কেডিবি এই সিজন গেছে, এন্ড এই সিজন হাল্যান্ড টোটালি ডমিনেটিং দ্য হোল ইউরোপ। সো আমি এই দুইটা ম্যাচ দেখছিলাম, বাট অন্যান্য ম্যাচগুলোর আমি একটু হাইলাইট দেখছি, যেটার মধ্যে পিএসজি ভার্সেস লেভারকুসেন। ভাই পিএসজি এটা কি খেলতেছিল, বোথ টিম ওয়ার ওয়ান ম্যান ডাউন, তারা দুইজনই 10 ম্যান নিয়ে খেলতেছিল। লাইক লেভারকুসেন 34 মিনিট একটা রেড কার্ড খাইছে, এন্ড পিএসজি 37 মিনিট একটা রেড কার্ড খাইছে। বোথ ওয়ার ওয়ান ম্যান ডাউন ইন দ্য সেম টাইম, বাট PSG was totally dominating. বিশেষ করে কাভারাজকেলিয়া, ডেজিরি ডুয়ে, they were performing like alien. So I am very disappointed যে আমি ওই ম্যাচটা মিস করছি। আমার দরকার ছিল ওই ম্যাচটা দেখার। ম্যান সিটির ম্যাচ বাদ দিয়ে আমি চাইলে ওই ম্যাচটাও দেখতে পারতাম, তাহলে আর একটু বেশি এন্টারটেইন হইতাম। কারণ বার্সেলোনার ম্যাচ দেখে আমি অলরেডি এন্টারটেইন হয়ে গেছিলাম। 6 গোল, সিরিয়াসলি। এন্ড শুধু যে তা হয়েছে এরকম না, পিএসভির মতো টিম নেপোলিরে ডিস্ট্রয় করে দিছে। নেপোলি যারা কিনা লিড নিয়ে নিছিল আর্লি ম্যাচেই, 31 মিনিটে 1 গোল করে লিড নিয়ে নিছিল, পিএসভি জাস্ট ডিস্ট্রয়েড দেম, 6-2 গোলে জিতছে। জিনিসটা বুঝতে পারতাছো, পিএসভি নেপোলিরে দেখাই দিছে যে আমরাও কোনো এক টাইমে ইউরোপকে ডমিনেট করতাম, এন্ড এখন আমাদের নতুন আর্ক শুরু হইতাছে। এন্ড শুধু যে ওরা ডমিনেট করছে এরকম না, এভরি প্রিমিয়ার লিগ টিম লাইক আর্সেনাল বলো, ম্যান সিটি বলো বা নিউক্যাসলই বলো, all was dominating their opponent. Like Newcastle তো বেনফিকারে কোনো চান্সই দিতেছিল না। নিউক্যাসল 3-0 তে বেনফিকারে হারাইছে, এন্ড জোজে মরিনিওর জবটা এখন ডেঞ্জারে আছে, কেননা সে বেনফিকাকে তাদের প্রত্যাশিত রেজাল্টটা দিতে পারতেছে না। এন্ড দেখা যাক জোজে মরিনোর
রেকর্ডটা আর কয়দিন যায় আর কয়দিন পর সে স্যাক খায়, কেননা তার রেকর্ড আছে অনেকগুলো স্যাক খাওয়ার। অন্যদিকে ইন্টারও কোনো সহজভাবে ম্যাচ জিতে নেই, ইন্টার 4-0 গোলে ম্যাচ জিতছে, টোটালি ডমিনেটিং ইউনিয়ন। লাইক প্রতিটা বড় টিমই দেখায় দিতেছিল যে আসলে ইউসিএল রাত কাকে বলে, আসলে বড় টিমের পারফরমেন্স কাকে বলে। এটা হচ্ছে ফুটবল, এইগুলা দেখে আরো মানুষ এন্টারটেইন হয়। এন্ড যত দিন যাবে, যত ছোট ছোট টিমগুলা এই জায়গা থেকে বের হয়ে যাবে, বড় বড় টিমরা থেকে যাবে, তখন আস্তে আস্তে হারাম বল দেখতে পারবা, তখন এত ডমিনেটিং দেখবা না, তখন ওয়ান সাইডেড ম্যাচ হবে না। এখন যেমন হচ্ছে লাইক বার্সার ম্যাচই বলো ভাই, অলিম্পিয়ানো তেমন কোনো বড় টিম ছিল না, বার্সা ফ্যানরা সবাই আমরা এক্সপেক্ট করতেছিলাম যে বার্সেলোনা মিনিমাম 4 গোল দিবে, এন্ড পিএসজি ওয়াজ দ্য বেস্ট টিম। সো হ্যাঁ, পিএসজির আশাও আমরা করছিলাম, বাট দ্য আনএক্সপেক্টেড থিং হ্যাপেন ইন নেপোলি ভার্সেস পিএসভি's ম্যাচ। কেননা কেউ আশা করে না যে পিএসভি জিতবে, হয়তোবা দুই একজন হয়তোবা এক্সপেক্ট করতে পারে, বাট নেপোলি এইভাবে হারবে এটা কেউ আশা করে নাই। আর আর্সেনালের কথা তো বললামই, সবাই ভাবছিল যে হারাম বল হবে, ম্যাক্সিমাম সাপোর্টাররাই ভাবছিল যে হারাম বল হবে, কেননা বোথ টিম প্লে ডিফেন্সিভ ফুটবল, সো গোল করা তো অনেক হার্ড হওয়ার কথা ছিল। বাট হাফ টাইমের পর আর্সেনালের ভিতরে কেমন আত্মা ঢুকছিল, কেমন ভূত ঢুকছিল, কোন জিন ঢুকছিল কে জানে ভাই, দে ডিস্ট্রয়েড অ্যাটলেটিকো মাদ্রিদ ইন দেয়ার হোম গ্রাউন্ড। সো এই ছিল আজকের ভিডিও, কালকে রাত্রে সবগুলো ম্যাচ নিয়ে আমার মতামত, আমার রিভিউ। আই হোপ তোমাদের ভিডিওটা ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, ভিডিওটাকে লাইক করে দাও, কমেন্ট করে জানাতে পারো তুমি কোন ম্যাচটা দেখছো, কোন ম্যাচের কোন মোমেন্টটা তোমার ভালো লাগছে, বা কোন টিমের প্লেইং স্টাইলটা তোমার সব থেকে বেশি ভালো লাগছে সেটা কমেন্ট করতে পারো। এন্ড দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত